নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নবাবী সেমাই। এই রেসিপিটা আপনারা একদমই কম সময়ে আর খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নবাবী সিমাই বানানোর জন্য এখানে সিমাই নিয়েছি 200 গ্রাম। এবারে এই সিমাইগুলোকে হালকা হাতে এভাবে একটু ভেঙে নেব। এদিকে একটা ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ ঘি। আর ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাজু, আমন্ড আর কয়েকটা কিশমিশ। আর তারপরে এই সমস্ত কিছু ভেজে নেব। এক থেকে 1.5 মিনিট ভাজার পর যখন এই সব কিছু এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এই কাজু, আমন্ড, কিশমিশ সব তুলে রাখছি একটা বাটির মধ্যে। এরপর যে ঘিটা আছে সেই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সিমাইগুলো, যেগুলো আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম। দু থেকে 3 মিনিট ভাজলেই সিমাইগুলো এরকম সুন্দর করে ভাজা হয়ে যাবে। এরপর যখন সিমাইয়ের মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিয়ে সিমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, চিনিটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে একটা কাচের পাত্র নিয়েছি, আর যে সিমাইটা ভেজে রেখেছিলাম সেই সিমাই থেকে অর্ধেকটা এই কাচের পাত্রের মধ্যে দিয়ে ভালো করে সেট করে দেব। এইভাবে সুন্দর করে সেট করে কাচের পাত্রটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে 1 লিটার দুধ আগে থেকেই আমি জাল দিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ আছে। এবারে এই দুধের মধ্যেই প্রথমে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু কম কাস্টার্ড পাউডার। আর দিয়ে দেব হাফ কাপ চিনি। এবার এই সমস্ত উপকরণ প্রথমে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দুধটাকে আরও একবার জাল দিয়ে নেব। দু থেকে 3 মিনিট জাল দেওয়ার পর এখন দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জাফরান আর 1 চামচ কেওড়া ওয়াটার। আর তারপরে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, দুধটা রেডি হয়ে গেছে। এবার এই দুধটা অল্প অল্প করে নিয়ে যে সিমাইটা আমি সেট করে রেখেছিলাম সেই সিমাইয়ের ওপরে দিয়ে দেব। আর পুরো দুধটা যখন দেওয়া হয়ে যাবে, তখন বাকি যে সেমাইটা আছে সেই সেমাইটা পুরো দুধের ওপরে এইভাবে কভার করে দেব। আর সবটা সেমাই যখন দেওয়া হয়ে যাবে, তখন হালকা হাতে এভাবে একটু চেপে চেপে দেব। আর তারপরে ওপর থেকে দিয়ে দেব যে কাজু, আমন্ড, কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো এইভাবে দিয়ে দেব। তবে এই নবাবী সেমাই কিন্তু এইভাবে খাওয়া যাবে না। নবাবী সেমাই ঠান্ডা ঠান্ডা খেতে হয়। সেজন্য এই পাত্রটাকে পুরো কভার করে দেব একটা ফয়েল পেপার দিয়ে। আর তারপরে 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর এবার আমি আপনাদের খুলেও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর তৈরি হয়েছে নবাবী সেমাই। তাহলে বন্ধুরা, বাড়িতে যখনই কিছু ডেজার্ট খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে।